আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন। আজ বরাবরের মতো আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এখানকার আমি ভিডিও পূর্বেও দিয়েছি, তবে আজকে আমি এখানে আসলাম। এখানে এসে দেখলাম এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশে সাজানো হয়েছে নির্বাচন উপলক্ষে। আর আসছে দেশি বিদেশি পর্যটকও বটে। তো এখানে সর্বসময় বিদেশি পর্যটক ভিড় করে থাকে। তো বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক, যেমন ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, ইতালি, বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে পর্যটক আসে। সুন্দর কিছু দেখবেন এই ভিডিওতে আজকে। তো আমি আজকে আপনাদের দেখানোর জন্য এখানকার কিছু ভিডিও ধারণ করলাম। তো আমার এই ভিডিওটি কেমন লাগে অবশ্য আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে চলে যায় আপনার মোবাইলে। তো আমার প্রিয় দর্শক, আমি যে কথাটাই বলতেছিলাম, দেখেন এখানে বিভিন্ন দেশের পর্যটক রয়েছে। তো আর পাশাপাশি আছে কিছু মালয়েশিয়ান নাগরিক এবং মালয় মেয়েও বটে, কিন্তু ওনারা কিন্তু অন্য দেশের পর্যটকের মতো না অবশ্য। ওনাদের খুব শালীনভাবে চলাফেরা, ওনাদের পোশাক আশাক খুব ভালো। দেখলেই আপনি বুঝতে পারবেন কে থাইল্যান্ডি, কে চীনা, বা কে জাপানি, আর কে মালয়েশিয়ান মেয়েরা খুবই ভদ্র হয়ে থাকে। তো আমি দেশ বিদেশের বিভিন্ন আগত পর্যটক তাদেরই দেখে থাকি, এবং কি সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের জন্য ধারণ করে থাকি। শুধু তাই নয়, শহরেই নয়, আমি কখনো শহরের বাইরে এবং গ্রামে অঞ্চলে যেয়ে থাকি। যেখানে রয়েছে সুন্দর দৃশ্য সেখানেই রয়েছে SMB স্পেস এম ইউটিউব চ্যানেল। দেখুন এখানে দুইজন কপতি অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তারা সেলফি নিচ্ছে। অপূর্ব, ফ্যান্টাস্টিক, কি বলবো আমার প্রিয় দর্শক। আপনাদের আমরা বলতে পারেন আপনি অনেক ছোটোখাটো কাপড় লোকগুলো দেখান, মেয়েগুলো দেখান না। আমার উদ্দেশ্য ওটা নয়। আমার উদ্দেশ্য হলো এই মালয়েশিয়ান শহরটা কীভাবে সাজিয়েছে, এখানকার সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ সব মিলিয়ে একেবারেই সুন্দর। সেই দৃশ্যগুলো দেখার জন্য আমি দেখানোর জন্য সর্বসময় এই চেষ্টা করে থাকি। তো দেখুন এখানে থাইল্যান্ডি, চাইনিজ, বিভিন্ন দেশের আগত পর্যটক রয়েছে। তো আমার উদ্দেশ্য হলো যে এখানকার সুন্দর মনোরম পরিবেশ, কোনো মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি নেই, আর নেই কোনো বখাটে। আমি সেই সুন্দর দৃশ্যগুলোই তুলে ধরছি আপনাদের সম্মুখে। তো আমার প্রিয় দর্শকরা, যদি আমার ভিডিওটি অবশ্য ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, আর ভিডিওটি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে চলে যায় আপনার মোবাইলে। আমি এর পূর্ব এখানকার ভিডিও তুলে ধরেছিলাম, বা আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আপলোড দিয়েছিলাম। তো আমার দর্শকরা অবশ্য ভালোই বলেছে যে খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বলেছে। আবার 6 মাস পর অর্থাৎ 6 মাস পূর্বে আমি এখানে আসছিলাম, আর 6 মাস পরে এখন আবার আসলাম। তো আগের চেয়ে আরেকটু ডেভেলপ মনে হলো আমার কাছে, কারণ
নির্বাচন উপলক্ষে ওনারা এই এলাকাটি সাজিয়েছে। যে মালাইমের কথা বলছিলাম আমি, দেখুন ওনারা খুব শালীনতার কথা বলে থাকি, আমরা শালীনতার উদাহরণ দিয়ে থাকি, কিন্তু মালয় মেয়েদের দেখলেই বুঝবেন যে ওনারা কতটা নিজেকে গচ্ছিতভাবে রাখে, এবং ওনাদের একটি চুলও আপনি দেখতে পাবেন না, কারণ ওনারা খুব পর্দাফাসীভাবে চলাফেরা করে, এবং ওনারা কিন্তু ধার্মিক এবং নামাজি, খুবই চমৎকার আর কি। যদিও ওই দেশে বিভিন্ন দেশের পর্যটক আসে, কিন্তু বিভিন্ন পর্যটকদের চলাফেরা দেখে ওই কালচারগুলো ওনারা ব্যবহার করে না, বা ওনারা শিখেও না। তাই আমি এদিক দিয়ে ওনাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর, অপূর্ব। আর এখানে আজকে অনেক ফাঁকা ফাঁকা দেখছেন আমার প্রিয় দর্শকরা, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, এজন্য লোকজন খুবই কম। এখন যেরকম একটা ঝমঝমাট দেখবেন না, কারণ আইনশৃঙ্খলা বাহিনী তারা খুব নিয়ন্ত্রণ করে রাখছেন, এবং আগেই বলে দিয়েছেন যে বেশি ঘোরাফেরা করা যাবে না এই নির্বাচনের আগে এবং পরের কিছু দিন আর কি। তো বলছিলাম মালয়েশিয়ার কথাই আমি, মালয়েশিয়া এখন কিন্তু দিনে দিনে খুব সুন্দর পর্যটক স্পট হয়ে উঠছে। তাই যাই হোক, আমি অনেক কথাই বললাম। আমার প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে চলে যায় আপনার মোবাইলে। যাই হোক, আজকাল আমি এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।